দ্রুজ জনগোষ্ঠী নিয়ে ইসরায়েলের স্বার্থে এখন আবার কোথায় আঘাত লাগলো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। পান থেকে চুন খসলেই যেন বিমান হামলা করে বসতে হবে, সবসময় এমন একটা অবস্থাতেই থাকে ইসরায়েল। যুদ্ধ ছাড়া তাদের আর কোনো কাজ নেই। সেখানে বেকারত্ব, সরকারের প্রতি নাখোশ থাকা নাগরিক, সামাজিক সমস্যা, দেশের উন্নয়নে মন না দিয়ে যুদ্ধ নিয়ে পড়ে থাকা, দেশকে প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে বৈশ্বিক সমর্থন যোগানোতে ব্যর্থ হওয়া ইত্যাকার সমস্যা থাকা সত্ত্বেও বেনিয়ামিন নেতানিয়াহু শুধু অন্য দেশের ওপর হামলা নিয়েই পড়ে আছেন। যদিও এই সব কিছুতে আমেরিকা সহায়তা করছে, কিন্তু তারপরও নিজস্বতা বলতে ইসরায়েলের কিছু না থাকায় দেশের নাগরিকদের ক্ষোভ বাড়ছেই নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে। সিরিয়ায় সরকার পতনের মধ্য দিয়ে আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ তো পুরোপুরি রক্ষা হয়েছিল। তাহলে এরই মধ্যে আবার কি হলো যে তাদেরকে হামলা চালাতে হলো সিরিয়ার সামরিক কেন্দ্রে? যে দ্রুজ জনগোষ্ঠীর অধিকারের কথা বলে এই হামলা হলো, আসলে দ্রুজের সাথে ইসরায়েলের সম্পর্ক কি, আর কেনই বা এই হামলা? হঠাৎ আবার স্বার্থের ব্যত্যয় ঘটল কি কারণে, নাকি অন্য কোনো কারণ? সিরিয়ার রাজধানী দামেস্কে কয়েক দফায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি বলেছে একটি আরব সংখ্যালঘু গোষ্ঠীকে সহায়তার জন্য তারা হামলা জোরদার করেছে। সিরীয় কর্মকর্তাদের মতে ওই হামলায় ৩ জন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। গেল বুধবার সিরিয়া এই হামলাকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি বলে তীব্র নিন্দা জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে ইসরায়েল ইচ্ছা করেই তাদের দেশে উত্তেজনা উস্কে দেয়া, বিশৃঙ্খলা সৃষ্টি এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা বিঘ্নিত করার নীতি গ্রহণ করেছে। ইসরায়েল গেল বুধবার মধ্য দামেস্কে এমন একটি কম্পাউন্ড লক্ষ্য করে হামলা চালায় যেখানে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের প্রাসাদ অবস্থিত। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ সিরিয়াতেও লক্ষ্য বেছে হামলা চালায়। সেখানে 4 দিনের বেশি সময় ধরে দ্রুজ গোষ্ঠী, বেদুইন গোত্র ও সিরীয় নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে এই সংঘর্ষে সুয়েইদা অঞ্চলে 250 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আগে থেকেই সিরিয়ার গোলান মালভূমি ইসরায়েলের দখলে। দেশটি দ্রুজ সংখ্যালঘুদের সম্ভাব্য মিত্র বলে বিবেচনা করে। ইসরায়েল বলছে এ অভিযানের উদ্দেশ্য ছিল এই সংখ্যালঘুদের রক্ষা করা এবং যে সরকারপন্থী বাহিনী গোষ্ঠীটির ওপর হামলা করেছে বলে অভিযোগ রয়েছে তাদের ওপর আঘাত হানা। তবে সিরিয়া ইসরায়েলের এই দাবি প্রত্যাখ্যান করে হামলাকে নগ্ন আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। মূল হামলাগুলো মধ্য দামেস্কে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক সদর দপ্তর এবং প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশে। এছাড়া অন্যান্য হামলা হয় আরও দক্ষিণের বিভিন্ন এলাকায়। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একাধিকবার হামলা হয়। গেল রবিবার স্থানীয় সময় বেলা 3টার দিকে 2টি বড় হামলা হয়। এর মধ্যে একটি হামলা হয় মন্ত্রণালয়ের প্রবেশদ্বারে। এতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং শহরের আকাশে ধোঁয়া দেখা যায়। আল জাজিরার প্রতিনিধি জেইনা খোদর দামেস্ক থেকে জানান, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো সিরিয়ার রাজধানীর আকাশে চক্কর দিচ্ছিল। এতে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক তখনই মধ্য দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের এলাকাতেও হামলা হয়। প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই আরেকটি বিমান হামলা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় ইসরায়েল জানায়, দামেস্কে সিরীয় শাসন ব্যবস্থার প্রেসিডেন্ট প্রাসাদ এলাকায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। অন্যদিকে সিরিয়ার দক্ষিণে সুয়েদা শহরেও হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। দ্রুজ অধ্যুষিত এই শহরটি জর্ডান সীমান্তের কাছাকাছি অবস্থিত। সুয়েদা শহরে সিরীয় সরকারি বাহিনী ও স্থানীয় দ্রুজ যোদ্ধাদের মধ্যে কয়েকদিনের প্রাণঘাতী সংঘর্ষের পর গেল রোববার ইসরায়েল এই বিমান হামলা চালায়। দ্রুজ যোদ্ধা ও স্থানীয় বেদুইন গোত্রের মধ্যে পাল্টাপাল্টি অপহরণ ও হামলার মধ্য দিয়ে এই সহিংসতা শুরু হয়। সরকারি বাহিনী সুয়েদায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করলে দ্রুজ গোষ্ঠীর সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। কোথাও কোথাও বেসামরিক মানুষদের লক্ষ্য করেও সরকারি বাহিনী হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দ্রুজরা সিরিয়া ও ইসরায়েল উভয় দেশেই প্রভাবশালী সংখ্যালঘু গোষ্ঠী।
ইসরায়েল তাদের বিশ্বস্ত মিত্র হিসেবে দেখে এবং গোষ্ঠীটির অনেক মানুষই ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করেন। সরকারি বাহিনী সুয়েইদায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হস্তক্ষেপ করলে দ্রুজ গোষ্ঠীর সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। গেল মঙ্গলবার সিরিয়ার সরকারি বাহিনী ও দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে একটি যুদ্ধবিরতি ঘোষণা হয়, কিন্তু খুব দ্রুতই যুদ্ধবিরতি ভেঙে যায় এবং পরদিন আবার সংঘর্ষ শুরু হয়। সুয়েইদার দ্রুজরা বিভক্ত হয়ে পড়েছে বলে মনে হচ্ছে। তাদের এক নেতা ইয়াসের জারবু বলেন, সিরীয় সরকারের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তবে অন্য এক নেতা হিকমাত আল হিজরি যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেন। সিরিয়ার অনেক দ্রুজ চায় না ইসরায়েল তাদের পক্ষ হয়ে হস্তক্ষেপ করুক। সিরিয়ায় ইসরায়েলের নিজস্ব স্বার্থ আছে। তারা ডিসেম্বর মাসে তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইসরায়েল সিরিয়ার সঙ্গে কোনো নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর সব চেষ্টা এড়িয়ে গেছে এবং চলতি বছর বারবার দেশটিতে হামলা চালিয়েছে। অনেক বিশ্লেষক মনে করেন সিরিয়াকে দুর্বল দেখতেই পছন্দ করে ইসরায়েল। তারা মনে করে শক্তিশালী হয়ে উঠলে দেশটি ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে মনে হচ্ছে। দ্রুজদের রক্ষা এবং সীমান্তের কাছাকাছি শত্রু বাহিনীর আধিপত্য ঠেকানোর অঙ্গীকার করে ইসরায়েল গেল রবিবার হুঁশিয়ারি দিয়েছে, সিরীয় সেনাবাহিনী সুয়েইদা থেকে না সরলে তারা অভিযান আরও জোরালো করবে। সুয়েইদা ইসরায়েল ও জর্ডান সীমান্তের কাছাকাছি হওয়ায় এটি কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এদিকে দামেস্কে ইসরায়েলি হামলার কিছুক্ষণ পর সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুয়েইদায় নতুন যুদ্ধবিরতি ঘোষণা করে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় সরকারি সেনাবাহিনী ওই এলাকা থেকে সরে যেতে শুরু করেছে। ইসরায়েলের এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সিরিয়া। আরও কয়েকটি আরব দেশ একই কথা বলেছে। সিরিয়ার নতুন সরকার দেশ জুড়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে, তবে সুয়েইদায় তা করতে হিমশিম খাচ্ছে। সেখানে সরকারি সামরিক বাহিনীর উপস্থিতির বিরুদ্ধে ইসরায়েল ক্রমাগত হুমকি দিয়ে আসছে। দামেস্ক ভিত্তিক ওমরান সেন্টারের নির্বাহী পরিচালক আম্মার কাহফ বলেন, ইসরায়েল সিরীয় সরকারকে দেশ জুড়ে সার্বিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে দেবে না। সিরিয়া সরকারের সঙ্গে সংখ্যালঘু দ্রুজদের সহিংস সংঘাত আবারও আলোচনায় এনেছে এই ছোট কিন্তু রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সম্প্রদায়টিকে। লেবানন, সিরিয়া, জর্ডান, ইসরায়েল ও ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি জুড়ে ছড়িয়ে আছে এই সম্প্রদায়। তাদেরকে রক্ষা করার কথা বলেই এই সপ্তাহে সিরিয়ার ইসলামিক নেতৃত্বাধীন সরকারের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুয়েদা শহরে গেল সপ্তাহে দ্রুজ ও বেদুইন উপজাতিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়। পরিস্থিতি সামাল দিতে সিরিয়ার সরকার সেখানে সেনা পাঠালে আবারও সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতার মধ্যেই সুয়েদায় দ্রুজদের সুরক্ষায় পদক্ষেপ নেয় ইসরায়েল। তারা সিরিয়ার সামরিক অবস্থান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়েও হামলা চালায় এবং দ্রুজদের রক্ষার অঙ্গীকার করে। আরব জাতি গোষ্ঠীর হলেও দ্রুজরা অনুসরণ করে ইসলামের শাখা থেকে উদ্ভূত এক ধর্মবিশ্বাস, যা 11 শতকে গড়ে উঠেছিল। দ্রুজদের ধর্মবিশ্বাস শিয়া ইসলামের একটি শাখা হলেও এতে রয়েছে নিজস্ব পরিচয় ও বিশ্বাস। এতে ইসলাম ছাড়াও নানা দর্শনের সংমিশ্রণ রয়েছে। ধর্মবিশ্বাসে রয়েছে একেশ্বরবাদ, পুনর্জন্ম ও সত্যের অনুসন্ধানের ওপর জোর। এই ধর্মীয় বিশ্বাসের আচার অনুষ্ঠান তারা গোপনে পালন করে। কিছু সুন্নি গোষ্ঠী তাদের ধর্মদ্রোহী বলে মনে করে, তবে অন্তর্বর্তীকালীন সিরীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারা, যিনি একসময় আল কায়েদার সদস্য ছিলেন, তিনি বলেছেন দ্রুজরা সিরিয়ার গঠনেরই অংশ। তাদের অধিকার রক্ষার প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন। সিরিয়ায় মূলত দক্ষিণ পশ্চিমাঞ্চলের জর্ডান সীমান্তবর্তী সুয়েদা ও অধিকৃত গোলানের কুনেইত্রা প্রদেশের বিভিন্ন এলাকায় তাদের বাস। তাছাড়া রাজধানী দামেস্কের শহরতলি জারামানায় বাস করে দ্রুজরা। ইসরায়েলের দ্রুজরা মূলত দেশের উত্তরাঞ্চল এবং অধিকৃত গোলানে বাস করে। লেবাননে দ্রুজরা চুফ, আলেই ও দক্ষিণের হাজবায়ার মতো পাহাড়ি অঞ্চলে ছড়িয়ে আছে। ওদিকে সিরিয়ায় থাকে আনুমানিক প্রায় 10 লাখ দ্রুজ। তারা সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় 3%। ইসরায়েলে বাস করা দ্রুজরা বেশিরভাগই ইসরায়েল রাষ্ট্রের অনুগত বলেই মনে করা হয়। সেখানে দ্রুজদের অনেকে সেনাবাহিনীতে কাজ করেন, তাই স্বাভাবিকভাবেই তারা ইসরায়েল সমর্থক হিসেবে গণ্য হন। ইসরায়েলের পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুযায়ী ইসরায়েল ও গোলান মালভূমিতে প্রায় 1,52,000 দ্রুজ বাস করে। সংখ্যালঘু সম্প্রদায় হলেও দ্রুজরা যেসব দেশে থাকে সেই সব দেশের রাজনীতিতে প্রায়ই বড় ধরনের ভূমিকা রেখে আসছে।
ইসরায়েলের দ্রুজ জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 1.5 লাখ। তারা ইসরায়েলের ফিলিস্তিনি আরব নাগরিকদের মতো নয়, বরং ইসরায়েলের অনেক আরব দ্রুজ দেশটির সামরিক বাহিনী ও পুলিশে কাজ করেন। কেউ কেউ গাজা যুদ্ধেও অংশ নিয়েছেন এবং উচ্চ পদেও পৌঁছেছেন। ফলে ইসরায়েলের রাজনৈতিক নেতৃস্থানীয় পর্যায়ে তাদের কণ্ঠ উপেক্ষা করা কঠিন। ইসরায়েলে বাস করা বেশিরভাগ দ্রুজ নিজেদেরকে ইসরায়েলি নাগরিক বলেই পরিচয় দেয়। আবার অধিকৃত গোলান মালভূমিতে বাস করা 20,000-এর বেশি দ্রুজ এখনও নিজেদের সিরীয় নাগরিক হিসেবে পরিচয় দেয় এবং সীমান্তের ওপারের আত্মীয়দের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইসরায়েলি দ্রুজদের কাছ থেকে সিরীয় দ্রুজদের রক্ষা করার আহ্বানের মুখেই ইসরায়েলের নেতারা তাদেরকে রক্ষা করার কারণ দেখিয়ে এবছর বারবার সিরিয়ায় হামলা চালিয়েছে। সিরিয়ায় দ্রুজ সম্প্রদায় 2011 সালে গৃহযুদ্ধ শুরুর সময় বিক্ষোভে অংশ নিলেও সরকার তাদের সঙ্গে তেমন সংঘাতে জড়ায়নি। তবে গত বছর ডিসেম্বরে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটির ইসলামপন্থী সরকার ও দ্রুজদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। দ্রুজ নেতাদের কেউ কেউ দামেস্ক সরকারের সঙ্গে সমঝোতার আহ্বান জানালেও অন্যান্যরা আহমদ আল সারা সরকারের প্রবল বিরোধিতা করছে। বিশেষত দ্রুজ নেতা শেইখ হিকমাত আল হাজারি এ সপ্তাহে সহিংসতা চলার সময় সিরিয়া সরকারের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ বিশ্ব নেতাদের কাছেও দ্রুজদের আন্তর্জাতিক সুরক্ষার আবেদন জানান। তবে এই অবস্থান সব দ্রুজ সমর্থন করেননি। লেবাননের প্রভাবশালী দ্রুজ রাজনৈতিক নেতা ওয়ালিদ জুমব্লাত ইসরায়েলের দ্রুজদের রক্ষার দাবিকে প্রত্যাখ্যান করে বলেছেন, আন্তর্জাতিক সুরক্ষা নয়, বরং সিরিয়ায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। বাশার আল আসাদ সরকারের আমলেই ইরান ও তেহরানপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব ঠেকাতে সিরিয়ায় একাধিকবার বিমান হামলা চালায় ইসরায়েল। এখন সিরিয়ার নতুন ইসলামপন্থী সরকারকে জিহাদি হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। তারা দক্ষিণ সিরিয়ায় ইসলামপন্থী বাহিনী মোতায়েন হতে দেবে না বলেই জানিয়েছে। ইসরায়েল বলছে সীমান্তে কোনো রকম বৈরী বা শত্রুতামূলক তৎপরতা তারা এড়াতে চায়। একই সঙ্গে তারা দ্রুজদেরকেও রক্ষার অঙ্গীকার করেছে। এসব কারণ দেখিয়েই ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়েছে। গত ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি সংলগ্ন সিরিয়ার কিছু অঞ্চলও দখলে নিয়েছে। গেল বৃহস্পতিবার সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট সারা ইসরায়েলের বিরুদ্ধে সিরীয় জনগণের মধ্যে বিভাজন সৃষ্টির অভিযোগ করেছেন। তিনি বলেন, ইসরায়েল আমাদের জনগণের ঐক্য ধ্বংসের চেষ্টা করছে। আগের সরকারের পতনের পর থেকেই তারা বারবার আমাদের স্থিতিশীলতাকে নস্যাৎ করা এবং আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টির লক্ষ্য নিয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ সহায় হন। change tv.press এক ফোঁটা হলুদ নেই।